ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃতরূপায় ধীমহি তন্ন শৌরি প্রচোদয়াৎ। ওম শ্যাম শানিশ্চরায় নমঃ। সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রী হওয়ার কারণে আগত এক্স্যাক্টলি 139টি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি 30শে জুন রবিবার রাত 12:35 শনি বক্রী হবে। আর শনি বক্রী অবস্থানেই থাকবে 15ই নভেম্বর শুক্রবার সন্ধ্যা 7:51 পর্যন্ত। তাহলে 30শে জুন থেকে 15ই নভেম্বর এই যে 139টি দিন শনি বক্রী থাকছে, এটি আপনাদের জীবনকে বহুলাংশে প্রভাবিত করবে। বর্তমানে শনি আপনাদের সপ্তম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান আছেন, শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে সেখানেই কিন্তু তিনি বক্রী হতে চলেছেন। কোনো গ্রহ কেন বক্রী হয়? দেখুন অ্যাকচুয়ালি কোনো গ্রহ কিন্তু বক্রী হয় না। এটা পৃথিবী থেকে যখন আমরা কোনো গ্রহকে পর্যবেক্ষণ করি মাঝে মাঝে আমাদের কিন্তু অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয়ে থাকে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি চোখের ধোঁকা মাত্র। আপনি যদি সূর্য থেকে দেখতেন তাহলে দেখতেন শনি তার নিজস্ব কক্ষপথে স্বনিয়ন্ত্রিত গতিতে ভ্রমণ করছে। আদতে এমনটি কিন্তু নয়। শনি কিন্তু সবসময় স্বনিয়ন্ত্রিত গতিতেই ভ্রমণ করে, কখনো বক্রী হয় না। কিন্তু পৃথিবী থেকে যেহেতু এমনটি মনে হয়, তাহলে এই বক্রী শনির একটি প্রভাব কিন্তু আমাদের উপরে অবশ্যই পড়ে থাকে। শনি সূর্যদেবের পুত্র, পিতা পুত্রের সম্পর্ক ভালো নয়। যখন শনিদেব জন্মেছিলেন সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের সন্তান কিন্তু আমার হতেই পারে না। শনি রেগে গিয়ে নিজের পিতা সূর্যদেবকে অভিশাপ দিয়ে বসেন। তখন থেকে কিন্তু সূর্যে গ্রহণ লেগে যায়, তাহলে সোলার এক্লিপস চালু হয়ে যায়। এছাড়াও শনিদেবকে বলা হয়েছে কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, গ্যাস, আয়রন বা মাইনিং বা লেবার ইন্টেন্সিভ যে সমস্ত ইন্ডাস্ট্রি, এসবের কারক তত্ত্ব কিন্তু শনি। আর শনি যার জন্মছকে দুর্বল সেই ব্যক্তির মাত্রা অতিরিক্ত হেয়ার ফল, মাথার চুল পড়া বা টাইম ম্যানেজমেন্টের ঘাটতি কিন্তু থাকতেই পারে। এই জন্যই শনির মজবুতি অত্যাবশ্যক। আর 2024 সাল তো শনিদেবের নিজস্ব বছর। যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে, পরিশেষে আমরা যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন আপনাদের মতো অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা কিন্তু এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করব। আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা অনলাইনে বাই ফোন কনসালটেন্সি কিন্তু গ্রহণ করতেই পারেন। সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি স্বয়ং সূর্যদেব। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের 30শে জুন শনি যখন রাশি পরিবর্তন করবে তখন আপনাদের গ্রহগত গোচরের ছক বা আপনাদের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট কিন্তু ঠিক এমনটি দেখাবে। শনি আপনাদের সপ্তম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান। আর কোনো গ্রহ যখন বক্রী হয় সে নিজের থেকে একটি ঘর পিছিয়ে কিন্তু ফলাফল দেয়। অর্থাৎ শনিদেব আবার আপনাদের অগ্রীণ শত্রুভাবের অধিপতি, 6th হাউসের অধিপতি, সে গৃহের ফলাফলও কিন্তু তিনি দেবেন। আর ওখানে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটিই কিন্তু আপনাদের 7th হাউস। শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে, শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে এবং শনির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের সুখভাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-এর 29শে মার্চের পর কিন্তু শনির ঢাইয়াও শুরু হয়ে যাবে। দেখুন শনি যেই বক্রী হচ্ছে 139টি দিন, এ সময় কিন্তু আপনাদের নতুন কোনো কর্মের শুরুয়াত করাটা ঠিক হবে না। যা যেমন চলছে তেমনটিই চলতে দিন। যারা বিশেষ করে বিজনেসম্যান আছেন তাদেরকে বলবো গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করা থেকে বিরত থাকুন। পার্টনারশিপে কোনো প্রকার ক্রিয়াকলাপ না করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। এ সময় আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। এ সময় আপনাদের উচিত যতটা সম্ভব সততার পথ অবলম্বন করে চলা যায়। যতই শনি বক্রী হোক না কেন, শনি ঢাইয়া আসুক না কেন, ভয় পাওয়ার কোনো ব্যাপার কিন্তু নেই। শনিদেব তো নিজেই বলেছেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো। এগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু শনি আপনার জন্মছকে যতই খারাপ হোক না কেন তৎসত্ত্বেও তিনি শুভ পরিণামদায়ক ফলাফল আপনাদেরকে প্রদান করবেন। কারণ দিনের শেষে শনিদেবকে কিন্তু কর্মফলদাতা বলা হয়েছে।
আর এ সময় যৌন বাসনা, কাম বাসনাকে যতটা কন্ট্রোলের মধ্যে রাখবেন সেটাই বেটার। মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের প্রচেষ্টাকে আরও বেশি বৃদ্ধি করতে হবে। কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আইনি জটিলতা থেকে যতটা দূরে থাকা যায়, প্রয়োজনে কোর্টের বাইরেই মামলা নিষ্পত্তি করে নেওয়ার, ওয়ান টাইম সেটেলমেন্ট করে নেওয়ার প্রচেষ্টা করুন। এ সময় যারা অবিবাহিত আছেন, এই 139টি দিন আপনাদের কিন্তু বিবাহ করা উচিত নয়। এই 15ই নভেম্বর পর্যন্ত শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে পড়ছে, ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল 12ই জুলাই পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে থাকবে। ততদিন কিন্তু সময় সুযোগ ভালো, কিন্তু 12ই জুলাইয়ের পর থেকে পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে, পিতার কর্মের দিকে এবং পিতার সাথে আপনাদের সম্পর্কের দিকে। হায়ার স্টাডিজে কিন্তু বাধাপ্রাপ্ত আপনারা হতে পারেন। ভাগ্য হয়তো আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা নাও করে উঠতে পারে। আর যারা বৃদ্ধা আছেন, নাতি নাতনি বা আপনার পুরনো দিনের বন্ধুবান্ধবদেরকে কিন্তু আপনারা মিস করতে পারেন। শনিদেব কি বলেন? কঠোর কায়িক পরিশ্রম করো। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। হার্ডওয়ার্কের মাধ্যমেই কিন্তু আমরা শনিদেবকে সন্তুষ্ট করতে পারি। ওই নীলা বা কোনো পাথর, কবচ, তাবিজ, মাদুলি এগুলি পরে কিন্তু কোনো লাভ হবে না। শুধুমাত্র কর্মের দ্বারাই কিন্তু ভাগ্যকে পরিবর্তিত করা সম্ভব। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তো নিজেই বলেছেন গীতাতে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফলে তু বুর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। আর শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে। আপনাদের রাশির অধিপতি তো স্বয়ং সূর্যদেব। আর আমরা আগেই আলোচনা করেছি যে সূর্যদেব হচ্ছে শনির পিতা, পিতাপুত্রের সম্পর্ক ভালো নয়। সুতরাং শনির দৃষ্টি আপনাদের রাশিতে ইঙ্গিত দিচ্ছে শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে। এ সময় কিন্তু মস্তিষ্ক একটু বিকৃত হতে পারে, অর্থাৎ অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হতে পারে। আপনারা কি করছেন, কেন করছেন, কী জন্য করছেন ভাবনা চিন্তা করে করবেন। আর এ সময় আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে, বদনামের ভাগীদারি হতে পারেন। দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা আরও উত্তর বৃদ্ধি পেতে পারে। একে অপরের স্বামী স্ত্রী আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এমন কোনো কথাবার্তা বলা থেকে নিজেদেরকে বিরত রাখবার চেষ্টা করুন। আর দেখুন, আমি নেগেটিভ কথা হয়তো বলছি, শনি একজন দেবতা হলেও তাকে কিন্তু নেগেটিভ প্ল্যানেট হিসাবেই আখ্যা দেওয়া হয়েছে। আর শনির দৃষ্টিতেই নেগেটিভিটি আছে। আর দেখুন, আপনারা যদি পজিটিভ শুনতে চান তাহলে কয়েকদিন আগেই বৃহস্পতি রাশি পরিবর্তন করেছেন, আপনাদের কর্মস্থানে গোচর করেছেন, সেখানেই তিনি থাকবেন 2025 সালের 15ই মে পর্যন্ত। একটানা 1 বছর বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবেন সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। বৃহস্পতি রাশি পরিবর্তন নামে একটি প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে শুনুন। সেখানে অনেক পজিটিভ কথাবার্তা আপনারা জানতে পারবেন। আমি সব বিষয়ে নেগেটিভ বলছি না, আমি বারবার বলছি দাম্পত্যের ব্যাপার, কোর্ট কেসের ব্যাপার, আইনি জটিলতার ব্যাপার, বিজনেসের ব্যাপার, ভাগ্যের ব্যাপারটা এবং আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটাতে ইমিউনিটি সিস্টেমের দিকে অত্যন্ত খেয়াল রাখতে হবে। আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। শনির অন্তিম দৃষ্টি আবার আপনাদের সুখভাবে পড়বে 4th হাউসে। তাহলে রক্ত, হৃৎপিণ্ড, বুক আর ফুসফুস এই 4টি ব্যাপারে কিন্তু অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে যারা ডায়াবেটিস বা সুগারের রোগী আছেন, কোলেস্টেরলের রোগী আছেন, তাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। এবং শনির কারণে আপনার মায়ের কিন্তু স্বাস্থ্যের অবনতি হতে পারে, অথবা আপনার সাথে আপনার মায়ের সম্পর্কের অবনতিও কিন্তু হতে পারে। শ্বশুরবাড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্ক করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নতুন জমি, বাড়ি, গাড়ি এই 139টি দিনের মধ্যে ক্রয় না করাটাই কিন্তু বেটার। আর এই 139 দিনের মধ্যে পুরনো কোনো জমি, বাড়ি, গাড়ি বিক্রয়ও করবেন না। আর যারা জমি, বাড়ি, গাড়ি বেচা কেনার বিজনেস করেন তাদেরকে কিন্তু অবশ্যই কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন, প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে, বিবাহে বাধা আছে, নাকি সন্তান প্রাপ্তিতে, জটিল কোর্ট কেসে ভুগছেন, নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে, অথবা
কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। আর যারা বিশেষত আছেন বিভিন্ন রাজনৈতিক জগতে, অর্থাৎ রাজনৈতিক জগৎ বলতে নেতা, মন্ত্রী, আমলা বা কোনো রকম মন্ত্রিত্ব পদ বা কোনো রকম পলিটিশিয়ান, আপনারা সেন্ট্রালের বা স্টেট ওরিয়েন্টেড বা ডিস্ট্রিক্ট ওরিয়েন্টেড, আপনাদের ইমিডিয়েট কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত। কারণ বক্রী শনির দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে, আর আপনাদের রাশির অধিপতি সূর্যদেব নিজেই তো সরকার। অর্থাৎ সরকার পক্ষে থাকতে গেলে বা রাজনৈতিক জগতে নিজের নাম যশ খ্যাতি দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখার জন্য, অথবা ম্যানেজমেন্ট স্কিল, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, দান ধ্যান, সোশ্যাল ওয়ার্ক, সবই কিন্তু সূর্যের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। আর সেই সূর্যের গৃহে তার অতিশত্রু শনির দৃষ্টি, এটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে এনি টাইম আপনারা পারলে একবার জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, তা না হলে সমস্যা কিন্তু উত্তর আরও বৃদ্ধি পেতে পারে। আর হ্যাঁ, আপনাদের উচিত যতটা সম্ভব মায়ের সাথে সময় দেওয়া। মাকে আপনারা সময় দিন এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। মায়ের সাথে আপনারা কোনো প্রকার অভব্য আচরণ যেন করবেন না, কটু কথা বলা থেকে বিরত থাকুন। তা না হলে কিন্তু আপনার শুধু মায়ের সাথে সম্পর্ক নয়, ব্যক্তিগত ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন অবনতি আপনারা পরিলক্ষিত করতে পারেন। এ বিষয়ে অত্যন্ত সচেতন থাকার প্রচেষ্টা আপনাদেরকে করতেই হবে। খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। শরীরে চোটাঘাত তো আপনাদের লাগতেই পারে। তবে হ্যাঁ, বৃহস্পতির দৃষ্টিও আছে আপনাদের 4th হাউসে। যাদের শনির থেকে বৃহস্পতি মজবুত, বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করা যেতে পারে। মায়ের কোনো সমস্যা হবে না। আপনার নিজেরও শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেক বেটার ফিল আপনারা করবেন। কিন্তু কাদের? প্রত্যেকের ক্ষেত্রে নয়। যাদের জন্মছকে বৃহস্পতি মজবুত এবং বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, শুধুমাত্র তারাই কিন্তু লাভান্বিত হবেন। আর আমি তো আপনাদের জন্মছক জানি না। শনি যদি আপনাদের জন্মছকে বক্রী হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে, তাহলে কিন্তু এই সময়টিতে আপনাদেরকে আরও বেশি সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এনি টাইম আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট কিন্তু করতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে শনিদেবের যে প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতং তং নমামি শনিশ্চরম, এটি আপনারা 108 বার করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে জপ করুন। না পারলে 21 বার বা 7 বার করে করুন। কোনো কিছু না পারলেও শনিদেবের বীজ মন্ত্র আপনারা সন্ধ্যাবেলা করে 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শনিবার করে সরিষার তেল, বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এগুলি যেন ভুলেও কিনবেন না। শনিবার করে শনি ওরিয়েন্টেড কোনো জিনিস, কালো রঙের বস্তু, বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে আপনারা দান করতে পারেন। সরিষার তেল দান করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।